নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা রান্নাবান্নায় স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে একটা সবজি রেসিপি শেয়ার করতে চলেছি। এই সবজিটা তোমরা বাড়িতে ব্রেকফাস্টে বানাতে পারো বা স্কুলের টিফিনের জন্য, অফিসের টিফিনের জন্য কিন্তু বানিয়ে ফেলতে পারো মাত্র 5 মিনিটে। ভিডিওটা তাহলে দেখে নাও। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি: ফুলকপি, পেঁয়াজকলি, বিনস, গাজর আর আলু। এবার এখানে গ্যাসেতে কড়া দিয়ে বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এতে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা যখন ভালো ভাজা হয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেবো থেঁতো করে রাখা রসুন। এখানে 5 থেকে 6টা রসুনের কোয়া আমি ব্যবহার করেছি। তোমাদের যদি রসুন পছন্দ না হয় তাহলে না দিতে পারো। এবার রসুন আর কালো জিরের এই যে গন্ধটা যে এত সুন্দর লাগে, তোমরা না বানালে বুঝতে পারবে না যে ফোড়নটা এত সুন্দর লাগে। এবার এর মধ্যে যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো আলু আর গাজর। প্রথমে আলু আর গাজরটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করে দিও। তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না। প্লিজ তোমরা লাইক একটা অবশ্যই করো। তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে আর নতুন নতুন রান্না করার ইচ্ছেটাও বাড়িয়ে দেয়। এবার এখানে আলু গাজরটা হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে বিনস আর ফুলকপি। বিনস আর ফুলকপিটা দিয়ে একটু ভালো করে আবার একটু নেড়ে নেব। মাত্র 10 মিনিটে যে এত সুন্দর যে একটা রেসিপি করা যায়, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। 10 মিনিটও লাগবে না, আমি তো ভুল বললাম। 5 মিনিটেই তোমাদের রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এখানে সব সবজিগুলো একটু নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি যেটা বলা হয় সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা কিন্তু আমি এখন নাড়ছি হাই ফ্লেমে, একদম লো করিনি। লো করে দিলে সব কিছু একবারে নরম হয়ে যাবে, একদম গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমি কিন্তু এটা ভাজা ভাজা টাইপের করব, ওই জন্য আমি হাই ফ্লেমে এটা কিন্তু এখন নাড়ছি। দেখতে পাচ্ছি এখন কোনো নুন টুন ব্যবহার করিনি। প্রথমে একটু নেড়ে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দিয়ে তারপরে ভালো করে নাড়বো। তার আগে দিয়ে দেবো একটা গোটা টমেটো, আর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা সরু সরু করে 2টো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে এটা একটু ভেজে নেব। যারা সবজি খেতে পছন্দ করে না বা বাচ্চারা তো একদমই পছন্দ করে না, তাদের যদি এইরকমভাবে বানিয়ে দাও, তারা কালারফুল লাগবে, দেখতেও সুন্দর লাগবে, দেখবে খুব আনন্দ করে খেয়ে নেবে। দেখো এখানে দেখতে পাচ্ছ ভাজাটা অনেক কমে গেছে, অনেক সুন্দর ভাজা হয়েছে। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের থেকে একটু কম লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো হলুদ দিয়ে দেবো। দিয়ে এবার সবজিটা ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কোনো জল ব্যবহার হবে না, জাস্ট চাপা দিয়েই কিন্তু রান্নাটা করতে হবে। এই ভাপেতেই কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজকলি থেকে যে জলটা বেরোবে বা টমেটোর যে রসটা আছে সেটা শুকনো করে নিতে হবে, আর সেই জলেতেই কিন্তু সব সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমরা সব সময় ভেবে থাকি যে কি রান্না করব। এই রকমভাবে কিন্তু তোমরা এই সবজি দিয়ে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে করতে পারো, খেতে খুব সুন্দর লাগে। দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজাটা হচ্ছে। আমি কিন্তু একবার চাপা দিয়ে রেখেছিলাম, তোমাদেরকে খুলে এটা দেখাচ্ছি। দেখো সেদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখে নেব। দেখো সব সবজিগুলো কিন্তু গোটা গোটা আছে, ঘাঁটা হয়ে যায়নি কিন্তু, অথচ সেদ্ধ হয়ে যাবে, সেটাই কিন্তু খেতে খুব ভালো লাগবে।
দেখো আমি দেখে নিচ্ছি, আলুটা একটু বাকি আছে আর গাজরটাও এখন একটু বাকি আছে, গাজরটা শক্ত আছে। আমি আবার চাপা দিয়ে রেখে দেবো 2 মিনিটের মতন। 2 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পুরো রসটাও কিন্তু শুকনো হয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে, আর সব কিছু কিন্তু আমার পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে একদম। এই সবজিটা দিয়ে তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছু খেতে পারবে, এত সুন্দর লাগে এই পাঁচমিশালি মানে ভাজাটা। তোমরা সব রকম সবজি দিয়ে একবার করে দেখো, খুব ভালো লাগবে। দেখলে আমার সব সবজি একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তোমরা যদি ধনেপাতা কুচি খেতে পছন্দ না করো তাহলে ধনেপাতাটা না দিলেও চলবে। এবার আমি ধনেপাতাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। ধনেপাতার মধ্যে যেহেতু একটু জল আছে সেটা পুরো শুকনো করে নিতে হবে। আমাদের সবজিটা বললাম ভাজা করছি, সেই জন্য এখানে ধনেপাতার জলটা যে রয়েছে সেটা পুরো ভালোভাবে শুকনো করে নেব। দেখো এভাবে নেড়ে চেড়ে পুরো শুকনো করে নিতে হবে। তোমরা বুঝতেই পারছো যে রেসিপিটা কত খেতে সুন্দর লাগবে। এটা রুটি পরোটার সাথে তো অসাধারণ লাগে, যেহেতু বিনস, গাজর, ধনেপাতা এসবের একটা গন্ধ যেন পুরো শীতকালের যে সবজি হচ্ছে সেটা এমনিই বোঝা যায়। তো এখানে আমার একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ শুকনো হয়ে গেছে। এবার নামিয়ে যে কোনো রেসিপির সাথে কিন্তু তোমরা খেতে পারো। রেসিপি বলতে ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু খেতে পারো। বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও।